দর্শক, কোরবানির ঈদের বাকি আর মাত্র 2 দিন। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁও গরুর হাট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, তেজগাঁও গরুর হাটে ক্রেতাদের ভিড়, আপনি গাবতলী গরুর হাটে রয়েছেন, সেখানকার ভিড় একটু জানতে চাই। ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন গরুর পশুর যে দাম সেই দাম নিয়ে? নেন্সি, ঈদুল আজহার আর দুদিন বাকি আছে। তার আগেই কিন্তু রাজধানীর যে পশুর হাটগুলো সেগুলো কিন্তু জমে উঠেছে। যদিও আজকে অর্ধবেলা বৃষ্টি থাকার কারণে সকালের দিকে তেমন ক্রেতা উপস্থিতি ছিল না, তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে ক্রেতা সমাগম বাড়তে শুরু করছে। পাশাপাশি উৎসুক জনতা, শিশু কিশোররা তারাও কিন্তু কোরবানির পশু দেখবার জন্য হাটে এসেছেন। অনেকে পরিবার নিয়েও কিন্তু এসছেন। ব্যাপারীরা যেটি বলছেন যে অন্যান্য বারের মতো এবারও রাজধানীর পশুর হাটগুলোতে ছোট এবং মাঝারি সাইজের গরু সেগুলোর চাহিদা তুলনামূলক বেশি, তবে অনেকে বড় গরুও কিনছেন, তবে সেটি সংখ্যায় অনেকটা কম। আমরা এখন রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী পশুর হাটে রয়েছি। সেখানেও কিন্তু আমরা দেখছি যে এখন প্রায় সন্ধ্যা নেমেছে। এই সন্ধ্যাবেলায়ও কিন্তু অনেকেই এসছেন গরু কেনার জন্য, কেউ দরদাম করছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু এখনো হাতে 2 দিন সময় আছে, রাজধানীর অনেকে পশু রাখবার ঝামেলায় এড়ানোর জন্য ঈদের আগের দিন কিংবা একদিন আগে গরু কিনে থাকেন। সেই আসার জায়গা থেকে কিন্তু ব্যাপারীরা বলছেন যে তারা আগামীকাল এবং পরের দিন অর্থাৎ ঈদের আগের দিন তারা বেশ ভালো বেচা কিনা করতে পারবেন। দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু গাবতলীতে ব্যাপারীরা পশু নিয়ে আসেন। তেমনি একটি পশু ফার্মের সামনে আমরা রয়েছি, যেখানে ছোট বড় মাঝারি অনেক সাইজের গরু কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা কতগুলো গরু নিয়ে এসছেন এবং এই আপনাদের খামার থেকে কোন গরুগুলো বেশি, কেমন দামের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে? এখন আমার তো খামার না, আমার বাড়ি পালা বাছুর নিয়ে আসি 2টা। তে বড় গরু চাহিদা খুবই কম, যেগুলা ছোট 1,20,30, 1,70,80 এই মাঝারিগুলা গরু খুব ভালো চলছে। এখানে কিনছে সবাই। যারা বড় গরু কিনবে এখনো তারা হয়তো চিন্তাধারা করছে আমরা কোন গরু কোরবানি দেবো, এরকম একটা চিন্তাধারা নিচ্ছে। তো আশা করা যায় আমরা ব্যবসায়িক হিসাবে না, গরু আমরা নিয়েছি গৃহস্থ হিসাবে। তো আশা করি বড় গরুর জন্য সবাইকে অনুরোধ করছি কেনার জন্য, যেন সবাই বেশি কিনে বাড়ি যেতে পারি। একজন গরুর মালিক তিনি কিন্তু জানাচ্ছিলেন যে একই কথা, যে ছোট এবং মাঝারি গরু সেগুলোর চাহিদা তুলনামূলক বেশি, এবং তিনি প্রত্যাশা করছেন তিনি গাবতলীর এই গরুর হাটে যেসব গরু নিয়ে এসছেন তিনি ঈদের আগের দিন পর্যন্ত হলেও তিনি তার গরুগুলো বিক্রি করতে পারবেন। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু জমজমাট অবস্থায় দেখছি রাজধানীর এই গাবতলী গরুর হাট। নেন্সি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবুজ্জামান সাকিব আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন গাবতলীর পশুর হাটের যে পশুর দাম নিয়ে বলছিলেন এবং সকল খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছেন।